ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المبين وفي قرآنه الحكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أياما معدودات فمن تعجل من يومين فلا إثم عليه صدق الله العظيم. وقال النبي عليه الصلاة والسلام صيام يوم عرفة صيام يوم عرفة عشر ذي الحج يكفر الله السنة التي قبلها والسنة التي بعدها أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
প্রত্যেকটা মাসে প্রত্যেকটা দিনে প্রত্যেকটা স্থানে আমল আছে, সবগুলি আপনার পক্ষে নির্দিষ্ট এবং আল্লাহর নবী নির্দিষ্ট। এখন থেকে শুরু চলতেছে তোমার নিকাম মিলে তোমার নিকাম তোমার কিভাবে দিলে হবে সেটা জানা না। সব যারা সেদিন আমার বাবা কি সারা বিশ্বে ওরা হাসিল বাইরে কোন মানেন না মানেন দাদা, কারণ এই মাসগুলো আমলের মাস, বিশেষ মাস আমলের মাস। কুরবানি একটা এই কিলোমিটার হবে হজ একটা আমল, ইসলামের পাঁচটা রুকুনের মধ্যে হজ একটা কিলোমিটার। আর এই হজটা অনেক আগে থেকে আসছে। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে কাবা শরীফ বানায়। আল্লাহ বলেন তুমি ডাক দাও ওয়ান বিন্নাস, তোমাকে ডাক দেওয়ার জন্য বলছি। ইব্রাহিম সালাম বলছিল আল্লাহ আমার ডাক ইয়া কাবা ঘর বানাইলে তোমার নির্দেশ পাপড়া মিলে এবং আমাকে কে শুনবে। তখন সময় তো আধুনিক ছিল না, তন্ত্রের কোনো ব্যবস্থা ছিল না। আল্লাহ পরিবারে বলছে ইব্রাহিম তুমি ডাক দাও, ডাক দেওয়ার দায়িত্ব তোমার, আর প্রত্যেকের কানে পোষায় দেওয়ার দায়িত্ব তোমার। তো ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়েছে। এই ডাকটা যত মানুষ যে যতবার কত মানুষই আল্লাহর দরবার করবে কতবার। ইব্রাহিম আলাইহিস সালাম হলো আমাদের জাতির পিতা। আল্লাহ বলেন শুধু জাতির পিতা নয়, ইহুদিদের জাতির পিতা, খ্রিস্টানদের জাতির পিতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ নবীকে জাতির পিতা ইব্রাহিম। আপনি যদি আরেক করতে কেডাই বা নবী বিরুদ্ধে যায় কিনা বলে কম, আল্লাহর বিরুদ্ধে যায় কিনা আল্লাহর বিরুদ্ধে গেলে যাই না হলে যদি আপনি নবীর বিরুদ্ধে যান, মুসলমান কোন আছে আপনি স্বীকার করেন। লজ্জা শরম থাকা উচিত কম না। আল্লাহ নবী বলেন আগাহি ऐसा मेरा जानो कुर्बानी की सुन्नत अबीकुम इब्राहिम आलैहिस सलातु ওয়াস সালাম। আমাদের পিতা, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী বলেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আপনি এই নবীর হুকুমের নাম ধরে যদি আপনি ওগুলা পাবেন ধরে পাবেন ডাকতে পারেন, মুখ আপনার, কথা বলার শক্তি আপনার আছে, কিন্তু তার জন্য আল্লাহর কাছে কি অনুষ্ঠানটা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া মানুষকে দাওয়াত দিয়েছেন। জাতির পিতার ডাকটা কেন? এই জন্য হে নবী আপনার পিতা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমার শরীরের দোয়া করার জন্য
মুসলমানকে সম্পদের টাকা এটা মুসলমানের আল্লাহর প্রদত্ত দায়িত্ব বড় এগুলো নয় করা হয় আপনাদের কাছে না আগে দেওয়ার দরকার ছিল না পাইবেন না এমনি বিপেড়ে দিতে চাই কোনো কি আপনার কাছে যায় বেড়ে দিকে না না এটা আল্লাহর হুকুম নবীর তরিকা এই জন্য আপনার কাছে বারবার যান নরম ভাবে কথা বলে ভাই তুমি নামাজ পড়ো রোজা রাখো হজ করো যাকাত দাও ভালো মতো চলো ঠিক কি না বলে দাও আপনি ভেবেছেন তো দেখেন আপনার শরীরে যা আছে ওলামাই কেরামের কিছু দায়িত্ব আছে আপনার বউ আছে ওলামাই কেরামের বউ আছে আপনার ছেলে মেয়ে আছে ওলামাই কেরামের ছেলে মেয়ে আছে সব কিছু আছে আপনি ইচ্ছা করবেন তাদের কথা মানতে বড় বড় অজাক্কির কিতাবার বিস্তিকরা আল্লাহ বলেন এরবি বলার দায়িত্ব আপনার না আপনার উম্মতের দায়িত্ব না সুবহানাল্লাহ কেন আসবে কি করবে না কেন রাখবে কি রাখবে না কে হসপিটালে কি করবে না সেই দায়িত্ব আমার বলার দায়িত্ব আপনার আপনি বলুন শুধু আপনার নয় আপনার পরে আপনার উম্মতকে কিয়ামত পর্যন্ত এই দায়িত্ব দেওয়া হবে এই জন্য তারা উম্মতের মেহনত যারা করে তারা বলে কি আপনি জানেন আমরা যে সব কিরায়া সাধারণ করবা আমরা সব কিরায়া নবীর পূজা করে আমরা সব কিরায়া আল্লাহর হুকুমের পূজা করে এই জন্য আপনার ঘরে অশান্তি এই জন্য আপনার ঘরে শান্তি নাই আপনার গোষ্ঠীর মধ্যে শান্তি নাই আপনার দেহের মধ্যে শান্তি নাই কারণ নবীর বিরুদ্ধাচরণ করেন আপনি এবং আল্লাহর বিরুদ্ধাচরণ করেন আল্লাহ নবী বলেন আমার উম্মতের মধ্যে যতক্ষণ পর্যন্ত বিনয় না হবে ধৈর্যকারী না হবে এতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমান পূর্ণাঙ্গ তাকওয়া অর্জন করতে পারবে বলেন ইসলামের জাকাতের ব্যবস্থা কেন ইসলামের জাকাতের ব্যবস্থা এই জন্য গরিব মানুষ আপনার টাকাতে উপকৃত হবে আর আপনি আল্লাহর হুকুম মানবেন বলেন আমাদের গরিবের যদি এক গরিব মানুষকে আরো আর আপনার সব মিলে আসা নবক দেন কেন নবক দিলেন এই জবান করার দোয়া আর ওই গরিব মানুষটা আপনার কাছে গেছে এটা আল্লাহর হুকুমে এবং আপনার উপর যাকাত করো আপনার যাকাত দিবেন কোথায় ওই মানুষটা আপনার কাছে গেছে পাপের কাম করছে ইয়াতে চাইছে ভাই কিছু দাও এই দেওয়াটা হলো আল্লাহর হুকুম আপনার দিতে হবে একবারে না ঠিক করে না তাইলে আপনি তো তাকে সাধন সম্পর্কটা জানায়া তারা আদরত্ব কইরা ইদুল ভাবে নরম কথা বললা তাকে আপনি আপনার যাকাত আদায় করবেন এই জন্য আপনার দায়িত্ব উঠাস আপনি নমক দেন আল্লাহ বলেন নবী জানায় দেন আপনার উম্মতের ভিতরে আপনার চরিত্র এরকম হবে আইয়ুবে জাহাদের সময় যাদের চরিত্র যেমন ছিল তারা অন্যায় ন্যায় বুঝতো না আল্লাহ হারাম বুঝতো না এমনকি তারা একটা হয়ে আপনার কাবা শরীফ পাপ ঠিক কি বলবো একটা হয়ে একটা কি তাইছো সুমান অরুণা পুরুষের নামের দিকে যাওয়ার পর্যন্ত ফতে আল্লাহর একটা ফরজ মহিলাদের সারা পঙ্গ করো ঠিক কি না তারা বলবো আইসিল একটা জামুল একটা আল্লাহ করুন আমার একটা আউযুবিল্লাহ কম এই একটা মানুষের কাফন বিন্দারের লেখা আল্লাহ নবী এই বছর 10 বছর কষ্ট করছেন ৬২ বছর কষ্ট করছেন বুঝাইছেন কাঁদছেন সেই লেখা আমরা বুঝতে পারবো কেমনে আমরা তাও কিন্তু আল্লাহ বলেন নবী আপনি জানেন আপনার উম্মতের মধ্যে যাদের মাল পুত পবিত্র থাকবে না যাদের কাপড় পুত পবিত্র থাকবে না তাদের আমি রব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য না মুসলমানের মধ্যে সুতরাং কি জায়গা আছে সুতরাং কি হারাম না
সুদ খাওয়ানো হারাম, দেওয়ানো হারাম, ঘুষ দেওয়ানো হারাম, দেওয়ানো হারাম। এই হারাম করে মুসলমানকে আসলে নাই। তো এই মাসে আমাদের মা আমি দেখি এই মাসে কিন্তু আরো বেশি ঠিক করে না গরিব মানুষ ঠিক করে দিতে দিবেন আর বড় বাবা কাম শুধু করতে গিয়া জায়গাতে দেয়া কাম করব আর লোক কি এত বুঝাও তোমাকে মানদার বানাইছে আল্লাহ তাকে টাকা দেওয়ার জন্য যাকাত সে নেবে তোমার হক আদায় হবে আল্লাহ হুকুম সুতরাং তাকে তুমি সাদর সম্পর্করা জানায়া ওয়েলকাম জানায়া আদর কইরা ইবাদত করতে সুবহানাল্লাহ বলেন এটা ইসলাম শিক্ষা তো এই বরসকা খবরটা আছে এই নেই বাবার প্রধান বক্স করো না বড় একটা আনুষ্ঠানিক কাম আমাদের জাতির পিতা আমাদেরকে প্রতিবার তাকে সারা দিচ্ছি আল্লাহ একেবারে আল্লাহর দরবারে আমার বানাবে এটা শুনছি এই জন্য আল্লাহর লোক দেখলে বগিরা করা সম্মান সুবহানাল্লাহ বলেন ঘুরে বলেন সুবহানাল্লাহ মা বাবার চেহারা দেখলে সগিরা নামা সুবহানাল্লাহ বলেন মা বাবা নাই মা বাবার জন্য দোয়া করলেও সগিরা নামা উল্টা পাল্লা চলে অভ্যস্ত যার কারণে জানিও না শিখিও না আর লম্বা লম্বা কথা জানি জানি না যদি চোর আমার মধ্যে নাই কিছু সে আরো শিখার দায়িত্ব মৃত্যু পর্যন্ত শিখো সরব দায়িত্ব এই জন্য আপনি কোরবানি আসতেছে অনেকে কোরবানি করলেও লাগতো আপনার একটু বাঁচবো না আপনার গাইতে আছে কোরবানি কি করে দাও না আল্লাহ দাও জোরে দাও দিবেন শুধু করে কোরবানি হবে হবে নাকি শুধু করে আপনার যদি হজ হবে সুদের কাপড় যদি একটা সুতা শরীরের মধ্যে তাকে নামাজ হবে না সুতরাং আপনি কুরবানি করতে এই কুরবানি মাসালাগুলি আগামী সোমবারে আপনি মহিসুল্লাহ মাদ্রাসার মধ্যে পড়বেন সারাদিন লাগায়া চারটি করে মাসালা না শিখে যায় না শুনবেন কি বলে কেমনে কুরবানি হয় কারণ মাসের নামে আপনি জানেন না এই মাসটা কি চলতেছে সামনের মাসটা কি আইতাছে এই নাম হয়ে আয় না মুসলমান কোন মুসলমান তো আল্লাহ পছন্দ করে না পূর্ণাঙ্গ ইমানদার মুসলমান পছন্দ করেন আল্লাহ বলেন প্রত্যেক মাসে এমন সময় নাই দোয়া করি না নবী আপনার উন্নতির জন্য কিছু সময় আমি নির্ধারণ করে দিলাম সুবহানাল্লাহ বলেন রমজানের এক মাস সবে বরাত আছে না এরপরে হজের মাস শাওয়াল জিলহজ এরপরে একটা মাস জিলহজ জিলহজের মধ্যে 10টা দিন সিয়াম আশুরা জিলহজ সিয়াম ইয়াউম আরাফা ওয়া ইয়াউমি আশারা জিলহজ ইয়াউম আরাফা আরাফার দিন আর জিলহজের 10 দিন প্রত্যেকটা দিন আল্লাহর কাছে এত মনোনীত উম্মতের উম্মতের জন্য যে প্রত্যেকটা দিন লাইলাতুল প্রত্যেকটা দিন মাহে রমজান শরীফের বরকতময় দিন সুবহানাল্লাহ প্রত্যেকটা রাত লাইলাতুল কদরের মতো বরকতপূর্ণ রাত সুবহানাল্লাহ আর হজের ইয়াউম আরাফা এই আরাফার দিনটাও বরকতময় এই জন্য ওই দিন পূজা রাখে মানুষ আল্লাহ বেশি পছন্দ করে সুবহানাল্লাহ আর আমরা যারা হজ যাইতে পারছি না আমাদের সওয়াব কেন আল্লাহ
জিলহজ মাসের 10 দিন, প্রথম 10 দিন। এর নবী আপনার যদি 5 দিনের বেলা যদি রোজা রাখে, রাতের বেলা যদি কিয়ামুল লাইল করে, ইবাদত করে, নামাজ পড়ে, বিভিন্ন ইবাদতগুলি করেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানাইছেন, নবী আমাদেরকে বলতেছেন আল্লাহ পাক নিষ্পাপ ওই মানুষকে বানায় দেন। সিয়াম ইয়াউমিল আরাফা, আরাফার দিন যদি কেউ রোজা রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত শরীরকে গুনাহগুলি ধরায় দেন। এখন এই কথা জানো বলার উনিও না জানি, শুনিও না জানি না। আর গরুরা কবুটা বড় ভাই কিন্তু 2 লাখ আমার চাইটা আসলে না, কুরবানির পরে মাসারা নামা আমাদের কুরবানি হয় সব তারা 99। তাই বসে এক নম্বর পবিত্র টাকা দিয়া কুরবানি দিলে কুরবানি হয়। আমরা গরু দেওয়ার দরকার নেই, তো আপনি ছাগল দেন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার আমার হায়াত, আমার মউত, আমার যত আমলগুলি আছে লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য যদি হয় কবুল হবে, যদি না হয় আল্লাহ কবুল করবে না। আল্লাহর কথা এখন কি মানে আমরা মানতে তো, আরে জানতা ইয়া মানলা ওটা ওটা মান ছয়টা কইতে বলবো। আমার হায়াতের 50 বছর, আমার হায়াতের 70 বছরের ভিতরে যদি আমার ইবাদত কবুল না হয়, আমার কুরবানি কবুল না হয়, আমার আমল কবুল না হয়, আমার কত গুনাহ কবুল না, এই জগতে আর নাই। ঠিক না আর না। এখন ভেবের চিন্তা কাজ, 10 লাখ টাকা কুরবানি দেওয়া দরকার নাই, ছাগল দেয় আল্লাহর টাকা দেয়। পুরো পবিত্র অবস্থা নামাজ ফরজ, পবিত্র ছাড়া নামাজ হয় না। ঠিক তদ্রুপ পবিত্র টাকা ছাড়া কুরবানি হয়। পাঁচ মাস লাগবে ময়ূর পাতার থেকে আগামী সপ্তাহে দেখা সময় পাব, তাই না? যে আমলটার কথা আমি কোরআনে আয়াত বলছি, এই সন্ধ্যের পরের সন্ধ্যা জিলহজের প্রথম 10 দিন, এই মুহূর্তের জন্য বিরাট বড় নিয়াম। সুবহানাল্লাহ বলে কোন এই আমলটা করলে তো বুঝলাম। যারা পারি মা বোনদেরকে বলে আপনারা রোজা রাখবেন, কেউ তো 10 দিন রাখে, যারা আমরা পারি না অন্তত আরো দিনটা রাখা জরুরি। আর এই 10 দিন দিনে রাখে ইবাদত করবেন গুনাহ মাফের জন্য। যেমন করে গরু বাজার গেছিলাম, 3 ওয়াক্ত নামাজ নাই, 3 ওয়াক্ত নামাজ বাদ দিয়া করুন, 3 লাখ গরু জবাই দিলে আপনার গরু দুধ পানি করে দিয়ে দিতে শুধু আপনার কাছে দিলাম। এটা বুঝতে 3 ওয়াক্ত নামাজ কাজে করতে গরু কিনতে গিয়া আরেকটা হুজুর সব পড়াই গেছে, আর বগল মধ্যে দেয়া নামাজ দেবে। আল্লাহ কয় এ নবী আপনার উম্মতে নামাজ অবস্থাও নামাজ পড়ো, কাবরের মধ্যে নামাজ কি লাগছে, একটা সময় ওই নামাজ কি ওই নামাজ পড়া যায়। কি করে না এটা একটা মাসলা আছে, মাস পড়া যাবে রে কথা কথা না। আর 22 বছর ধরে বলতেছি, এখন কাবর নাই, কিছু নাই, আপনি কোনো মাস পড়তে হবে, কাবর নাই, অবিতা ব্ল্যাক কোনো
সুবহানাল্লাহ বলেন। কাফিরা কাফের দিতে মন আর নামাজের দিকে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। নৌকা দিয়ে যাইতেছেন, নৌকা দিয়ে সেরে আপনি নৌকা গেছে হেলনা, আপনি নিজে অসহায়, ঠিক কিনা ধরে কর, নিজে কি অসহায়, আপনি ভাই আপনি কোনো ধরে দেবেন না। ওই টাইমে যদি নামাজের রক্ত হয়, ইশারা দিয়ে নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন। ইশারা দিয়ে নামাজ পড়ো, দূরের কথা বাইতে কিছু করি, ঠিক কিনা ধরে কর। ওয়াক্কান হাইয়া আলাস সালাত দেয়া তার হক আদায় করছে, কিন্তু আপনি মসজিদের কাছে বাড়ি, আপনি বন্ধ করলে না, আমি মুসলমান। আপনি চিন্তা করেন কত নম্বর মুসলমান আছে, তারা সব কিছু সম্ভব। আমি একবারই বললাম, আপনার কোন সংসার আছে, একটা মুমিন মুসলমানের আপনার সংসার আছে, ছেলে মেয়ে আছে, আল্লাহর মানুষেরও আছে। সুতরাং সে যদি আল্লাহ চিনে, সে যদি পরকাল চিনতে পারে, আমি আপনি চিনি না কেন? কে আপনার আমাকে ঘুরায় আছে, লজ্জা থাকা উচিত। 50 বছর বয়স, 60 বছর বয়স, নিয়ম থাকে, ঠিক কিনা ধরে কন, আর ঠিক কিনা ধরে কন। ফরজ গোসল করা হলো দুধে আর কি রাইনা রইল সারা জীবন নাপা অবস্থা তো তোমার থাকে চৌকি তো এই ভিতা হইব এই জীবন আর দেখা এই বাবা হল এর কিন্তু আমি নিজের চিন্তা আর আমি সারা তাড়াতাড়ি করব আয়া খেলা বলি করতে খেলা আবার একটা মাসলা একটা আছে কি মাসলা ও ঈদের দিন খেলাধুলা করার তো জায়েজ আছে 100 বার আছে তাই শরীয়ত সম্মত খেলাধুলা দিনে কি জায়েজ আছে গান বাজনা জায়েজ নাই মন বাবা ইয়াবা কারণ জায়েজ পুরো জায়েজ নাই পুরো নাই তাইবে কোন খেলা শরীর সম্পূর্ণ খেলা আছে আগেকার থেকে সেগুলি যদি আপনি পালন করেন না আল্লাহর কাছে এক তওবা করেন আল্লাহ কি তাকে গুনাহ মাফ করবে একজনে আরেকজনের সালাত কালাম করেন পুলিশ করেন মানন্দা করেন ঈদের দিন যেভাবে করেন এইভাবে গরম গরিবের খবর পান সত্তা করেন বেশি কি হবে না তাইলে আইয়ামান মা'দুদা এটা ওদের আমলের একটা আয়াত আল্লাহ বলেন ওদের 5 দিন অনুসরিততা কারণ ইয়ামান আরাফার দিন অবস্থান না করলে হয় না এরপরে মিনা বুঝলাম বাদ এরপরে কম মানে কিলো ধরে কম এমন পরিধান অবস্থা শয়তানের উপরে কম করা হয় আবার এরম সারা সব করে ঘোরাফেরা করে তসবিহ তাহলিল বলে আদায় করেন ওই তসবিহ তাহলিল গুলো আনুষ্ঠানিকতাগুলো আল্লাহর কাছে এত প্রিয় এই উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহকে বললাম না আরে তাইটাও যদি এই 10 দিনের আমলগুলি করা হয় বেশি বেশি নামাজ পড়া তসবিহ তাহলিল আদায় করা জিকির করা কোরআনের তেলাওয়াত করা গরিবের খোঁজ খবর নেওয়া এমনকি ভালো আচরণ ভালো ব্যবহার করা আল্লাহ বলেন 10 দিনের ভিতরে আমি ওই মানুষটাকে নিষ্পাপ বানায়া দেই নবী আপনি জানাই দেন একমাত্র সুবর্ণ সুযোগ হলো আপনার উম্মতে আগের উম্মতের কম ছিল না আপনার উম্মতে মদ খায়া কেমন বইলে পরিষ্কার হয় আগের উম্মত তুলি যে আমার মদ লাগতো এটা কাটতে হবে এই শরীরটা কঠিন না আমাদের শরীরটা সুদা আমাদের তো সুদা না সুদা এটা হলো কঠিন আছে তো দেখো এই মাসালাগুলি জানবেন এরপর কুরবানি প্রত্যেকের কুরবানি নিজ হাতে দেওয়া নিজের হাতে মালিক নিজের হাতে দিবেন যেহেতু যে আপনি দেওয়ান তার উপযুক্ত আপনার বসি দিয়ে দিবেন বুঝতে দিকে না বুঝতে দিবেন ফ্রি বানাই না বুঝতে দিবেন ফ্রি বানাই নাকে আলাদা দিবেন তাহলে কুরবানি হবে এই কয়েকটা মাসলা বললাম আগামী সপ্তাহ বাসি পাই তাইলে কি করতে হবে পয়সা দ্বারা আমল হ্যাঁ বেশি বেশি নামাজ পড়তে লাগবে 10 দিন সাম ভালো হলো কি দেয়
তসবিহ পড়ি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ উদ্দেশ্যটা ইব্রাহিম আলাইহিস সালাম যখন মিনাতে ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করেন, কুরবানি যখন হইতেছিল না আল্লাহ পাক কুরবা শরীর দিয়েছেন, তারা দিয়েছেন। যখন কুরবানি হইল তিনি আল্লাহু আকবার বলছেন, এই জবানো আল্লাহু আকবার বলছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। এরপরে দেখেন মানুষ কুরবানি হয় না, ইসমাঈল কুরবানি হয় না, কুরবানি হইছে কুরবা। এরপরে বলছে ওয়ালিল্লাহিল হামদ। ওইখান থেকে আসছে জাতির পিতার আমল আমাদের জন্য একান্ত জরুরি। এজন্য আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা মানব, কিন্তু অন্য মানুষকে জাতির পিতা মানব না। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কোরআন হাদিস অনুযায়ী আমল করা, মানা বুঝা তৌফিক দান করুন বলে আমিন। আরো জোরে বলে আমিন। আমিন। ওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।